কাফের যারা আছে এদেরকে আমরা বাহ্যিকভাবে দেখি যে এদের অনেক ধন সম্পদ, সন্তান সন্ততিও আছে। এই তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন যে নিশ্চয়ই যারা কাফের, যারা কুফরি করেছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এই আয়াতে কারিমা নাজিলের কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে যে আপনাদেরকে শানে নুজুল বলা হয়েছিল, নাজরান প্রদেশ থেকে, ইয়ামানের নাজরান থেকে একদল ইহুদি, যাদের মধ্যে প্রায় ৮০-র উপরে ব্যক্তি ছিল, এরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছিলেন। তো আসার পথে এই ইহুদিদের যে সর্দার ছিল ওই সময়, সর্দার সে যেই ওটের উপরে ছিল, ওই ওট থেকে সে পড়ে গেছে। ওট থেকে পড়ার পরে তারই আপন ভাই, নাম হলো কুরস, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি, তার ভাই ওট থেকে পড়লো কেন, এটাকে তিনি অশুভ লক্ষণ মনে করে রাসূলের ব্যাপারে বদদুয়া করেছিলেন যে মুহাম্মাদের কাছে যাচ্ছি, মুহাম্মাদের কারণে ওট থেকে তুমি পড়ছো, কাজেই মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলবেন না, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, যেটা আবু লাহাব বলেছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাব রাসূলের চাচা, রাসূলের ব্যাপারে বলছিল যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চরাগেরা কেইজাদ বরফুরুজাদ কেসি হাসতম জিনাদ রিশাশ বসুজাদ। সূর্য উঠলে চামচিকা সূর্যকে গালাগালি করে। চামচিকা চিনেন তো আপনারা? কথা বলে না, জবান বন্ধ রাখছেন যে আপনারা। ঘটনা কি? কোনো ধ্যানে আসেন যে আপনারা? আলাদা কোনো ধ্যান আছে আপনাদের? বলেন, কোনো ধ্যান আছে নাকি? মাঝে মাঝে আপনাদেরকে ভাঙ্গানো লাগে, কারণটা কি? কোরআনের মজলিসে আসলে, এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস? কোরআনের ক্লাসের মধ্যে যিনি কোরআনের ক্লাস করান, তিনি কথা বলবেন, শ্রোতা যারা আছে এদের কাছ থেকে কিছু জানতে চাইলে এরাও জবাব দিতে হয়, তাইলে ক্লাস সুন্দর হয়। যিনি ক্লাস করান উনি বুঝবেন যে শ্রোতা মণ্ডলী যারা আছে এরা বুঝতেছে। আর যদি তোতা পাখির মতন বইলেই গেলাম, আপনারা বুঝলেন না, তাইলে এই তাফসিরের কোনো দাম আছে? দাম আছে আল্লাহর কাছে, সওয়াব হবে, আমার অসুবিধা নেই। কিন্তু উদ্দেশ্য যেটা, মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ যেই উদ্দেশ্যে তাফসিরের আয়োজনটা প্রত্যেক সপ্তাহে করছে, তাদের এই উদ্দেশ্যটা কোনোদিন বাস্তবায়ন হবে? কিয়ামত হয়ে যাব, কিন্তু উদ্দেশ্য কি হবে না? বাস্তবায়ন হবে না। সমস্যাটা তো আমাদের এখানের মধ্যেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সায়াতি জামান লা ইসলামা ইল্লা ইসমু ওয়ালা কুরআনা ইল্লা রাসমু। কিয়ামতের আগে অচিরেই এমন একটা সময় আসবে, ইসলাম নাম ছাড়া আর কিচ্ছু থাকবে না, কোরআনের লেখা ছাড়া আর কিচ্ছু থাকবে না। তো বাস্তব তো এখন এটাই আমাদের মধ্যে। আমরা সবাই মুসলমান, কি বলেন? এখানে যারা আছি, তাঁতিবাজারের কোনো হিন্দু আছেননি আপনারা এখানে? কথা বলে না, কথা বলে না। হিন্দু আছেন আপনারা? তাহলে হিন্দু যদি না থাকেন, তাহলে মুসলমান যে আপনারা, এটার পরিচয়টা কেমনে দিবেন আপনারা? মুসলমানের কিছু পরিচয় আছে না আমাদের? কথা বলে না। মুসলমানের পরিচয় আছে না আমাদের? তা আমাদের কয়জনের মধ্যে এই পরিচয়টা পাওয়া যায়? যে ইসলাম ধর্ম গ্রহণ করবে সে আল্লাহ রাসূলের সুন্নত মানবে। সে আল্লাহ রাসূলের সুন্নত মানবে না? কথা বলে না। কারেন্টের মধ্যে এই যে পাখা চলতেছে, লাইট জ্বলতেছে, এক তারে না দুই তারে? কথা বলেন, এক তারে না দুই তারে? কোথাও কি আছে এক তারে জ্বলে? দুইটা তার লাগে। কথা বুঝেন?
লাইট জ্বলার জন্য, পাখা চলার জন্য যদি দুইটা লাইট, একটা লাইট একটা পাখা চলার জন্য যদি দুইটা তারের প্রয়োজন হয়, আমি আপনি মুসলমান পরিচয় দেওয়ার জন্য, আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আমাদের দুইটা পরিচয় দরকার। একটা হলো আল্লাহর গোলাম, দুই নম্বর হলো রাসূলের উম্মত। এক নম্বর হলো আল্লাহর গোলাম, দুই নম্বর কথা বলে না। তো এখন দুইটা তার, একটা মেন তার আর একটা মনে করেন এটা কি বলে আর্থিন, তাই না? এই দুই তারে পরিপূর্ণ হয়। তো এখন যদি আর্থিনটা খুইলা ফেলে তাইলে কি ওই একটারে পুরো লাইটটা জ্বলবে? তা আমরাও তো এমন, যদি আমাদের মধ্যে আল্লাহর, আমরা মুসলমান আল্লাহকে মানি কিন্তু রাসূলের সুন্নত আমাদের মধ্যে নাই, তাইলে কি আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাব? লাইট জ্বলবো আমাদের? মুসলমান কি এটা আগে বুঝতে হবে। 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো ক্লিন শেভ করে, ফোম শেভ করে, আছে না? পাও কবরের মধ্যে চলে গেছে, এখনো সুদে টাকা লাগায়, আছে না? কথা বলে রাত করেন আমার কথা আপনারা। মসজিদের হুজুরে আপনারা খালি মনে করেন খালি পানি ভরা দিবে হুজুরে, শুক্রবার একটু বয়ান করব, এই তো কাম। বেশি কথা বললে হুজুরে বেশি বুঝে, কি বলি না আমরা এই কথাগুলো? কথা বলেন, কথা বলি না আমরা? এনে আপনারা মনে হয় বুঝতেছেন, এই জন্য উত্তর দেন না, যে সমস্যা তো আছে। মসজিদের বাইরে যে সমালোচনা শুরু করে দেন যে হুজুরে বেশি বুঝে, হুজুরে এত কথা বলে কেন? সত্য কথা বললে আমরা আমার উপরে নিয়ে নেই, মনে করি যে আমারে বলছে, আমারে বলছে। আসলে কথাটা কি আমারে বলা হয় না সবাইরে বলা হয়? বয়স হয়ে গেছে 80 বছর, এখনো টাকা নিয়ে সুদে লাগায়, তাহলে কেমনে মুসলমান হইল? বয়স হয়ে গেছে 90 বছর, এখনো টিভি দেখে, মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসে না। কি বলেন, আসে না এরকম? বয়স হয়ে গেছে, এখনো নিজে তো পর্দা করেই না, বিবিরাও করায় না, মেয়েরাও করায় না, আসে না এরকম? আবার পর্দা যারা করে এগরে টিটকারি মারে, কি আছে না এরকম? হুজুর করে কাঠ মোল্লা কয়, আম করে কাঠ দেওয়া বানাইছে। ভালো কথা বললে তখন গায়ে লাগে, হুজুর এগুলা বলে কেন? অন্য কোনো ওয়াজ নাই হুজুরের? কোরআনে তো এগুলাই বলা হয়েছে। তো এই জন্য আপনাদেরকে এটা বুঝাইতে যেই আপনাদেরকে এই কথাটা বলা। এই যে আপনারা আসলেন এখানে, একটু আওয়াজ না দিলে তখন কি আলোচনাটা সুন্দর হবে? যদি আওয়াজ দেন তাইলে বোঝা যাবে যে কোরআন বুঝছেন আপনারা এবং কোরআন বুঝার জন্য আসছেন। আর আওয়াজ না দিলে বোঝা যাবে ভিন্ন কাজে আইছেন। কি কাজে আইছেন? আরে আশ্চর্যের বিষয়, আমাদেরকেও ভেঙ্গায় মানুষ, আজকে তো মসজিদে তাফসীর হইব না, আজকে তো পোটলা দিব। আমারে কয়, আমারে মাঝে মাঝে লজ্জা মেরে দিতে মন চায় আমার। আমারে দিকে বলতেছে আজকে মাগরিবের আগে তাফসীর তো হইব না, আজকে তো পোটলা দিব, দেখবেন ভইরা যাইব মানুষ দিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটা কি কমিটিরা করতেছে পোটলার ব্যবস্থা? কথা বুঝেন, কমিটিরা করতেছে। তাহলে কথাটা আমারে দেখা বললো কেন? আমি কি আমার পক্ষ থেকে পোটলা দিয়ে আপনার ঘরে আনছি এখানে? কতটা নিচে নামলে। আর এই কথাটা যদি একটা হিন্দু বলতো আমারে, তাইলে মনে কোনো কষ্ট হইতো না। বলছে কে? যে এখানে নামাজ পড়ে, সে যে এখানে নামাজ পড়ে সেই আমারে বলতেছে তাফসীর তো হইব না, আজকে পোটলা দিব এই জন্য। তো বুঝেন আপনাদের অবস্থাটা কি এখন? আপনারা তো পোটলার লেগেই আইছেন। পোটলার লেগে না আইলে তো আপনাদেরও তো লজ্জা হওয়া উচিত ছিল। আপনাদের কথার আওয়াজে, সুবহানাল্লাহর আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে বুঝা যেত এখানে আপনারা যারা আছেন সব মুসলমান। আর এই আওয়াজ যদি না বের হয় বুঝা যাবে আপনারা মুনাফিক। শুধু পোটলার লেগে আসেন আপনারা। আর যে মুসল্লি ভাই বলছে ওই ভাইও ঠিক কথাই বলছে। আশ্চর্যের ব্যাপার, কোরআন শরীফের কথা বলা হয়, আপনাদের কাছে কষ্ট হয়। শুক্রবারে জুমার বয়ান করা হয়, মসজিদ কর্তৃপক্ষ আমারে বলতেছে বয়ান লম্বা হয়ে যায়, মুসল্লি কইমা যাইতেছে। কথা বুঝছেন আমার কথা? লম্বা বয়ান হয়, নামাজ পড়ার কথা 1:30 বাজে, ওখানে 2টা বাজে যায়, আধা ঘন্টা দেরি হয়, এই কারণে মুসল্লি কইমা যায়। আর আমি নাম ধরে ধরে মুসল্লি দেখায় বইলা দিব, অমুকে অমুকে বলতেছে হুজুর 1:30টার পরে আসার কারণে জামাত ধরতে পারি না। কত সমস্যা আমাদের। মসজিদে যারা চাকরি করে, পাখা কেন ছাড়লো, এসি ছাড়লো না কেন, সমস্যা।
আবার এসি চাললো কেন, বাঘা চাললো না কেন, সমস্যা। কমিটিরা বলবে একরকম, মুসল্লিরা বলে একরকম। মানে একটা বিধিকৃষ্ণীয় অবস্থা। মসজিদটা হয়ে গেছে খেলার পাত্র, যার যেমনে মন চায় এমনি জ্বালাই দিচ্ছে। আর হুজুর মনে করছে খালি হুজুর তো ফানি ভরা দিব। আমাদের পেটের ব্যথা হয়, মাজার ব্যথা হয়, মাথা ব্যথা হয়, আবার মাসিকের সমস্যা হয়, এগুলোর জন্য হুজুরের কাছ থেকে পানি আনবো। বাচ্চা রাতের বেলা কান্না করে, এগুলো পানি আনবো। হুজুরের কাছ থেকে আবার এই পরামর্শ নিব কি জন্য? আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করেন। তাফসীর শুনতে আইছেন, আমরা আওয়াজ করেন। এখানে ইহুদিদের ব্যাপারে বলা হচ্ছে, ইহুদিদের নেতা সে উট থেকে পড়ে যাওয়ার কারণে তার ভাই বলতেছে যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। এই কথা বলার পরে ওই ইহুদির যে নেতা ছিল সে আবার বলতেছে তোর মা বাপ ধ্বংস হয়ে যাক। আপন ভাইরে বলতেছে। তো সে বলতেছে আমি মুহাম্মদরে বদদুয়া দিলাম, তুমি আবার আমারে আমার বাপ মা নিয়ে বদদুয়া দিলা, কারণটা কি? তুমি তো সত্যটা জানো তাইলে। তো ভাই বলতেছে হ্যাঁ অবশ্যই, আমরা আমাদের যে কিতাব তাওরাত যে কিতাব আছে এই কিতাবের মধ্যে নবী মুহাম্মদ যে সত্য পয়গম্বর তার এই গুণাবলী, তার কাছে জিব্রাইল আসবে, তার কাছে কোরআন নাজিল করা হবে, এটা সত্য, এটা আমরা জানি। তো বলে তাইলে এত কিছু জানো, তাহলে মানো না কেন? কথা বুঝতে পারছেন? জানো তাহলে মানো না কেন? এই কথা বলার পরে ওই ইহুদিদের সর্দার বলতেছে না মানার একটাই কারণ, সেটা হলো আমাদের প্রতিনিধি যারা আছে, আমাদের সরকার যারা আছে, আমাদেরকে যেই পরিমাণ ভাতা দেয়, আমাদেরকে যে থাকার ব্যবস্থা করছে, আমাদেরকে টাকার ব্যবস্থা করছে, আমাদেরকে হাদিয়া তোহফা দেয়, এখন সত্যটা বললে এটা বন্ধ হয়ে যাবে, এই কারণে সত্যটা বলি না। কি মানে এরকম মানুষ আমাদের মধ্যে আছে না? সত্যটা জানে, জানার পরেও কিন্তু বলে কথা বলে। সত্যটা জানার পরেও চিন্তা করে বললে তো আমার ইজ্জত থাকবো না, আমার পথ থাকবো না, সত্য বলার দরকার কি? ওই বাতিল যেটা আছে বলে চুপ কর, থাক থাক থাক, এরকম করে চাপাইয়া দেয় না? কিন্তু সেও জানে এটা বাতিল, এটা খারাপ, এটা সমাজের জন্য খারাপ, দিনের জন্য খারাপ, মানুষের জন্য খারাপ, দেশের জন্য খারাপ, এরপরেও সত্যটা বলে না, তার পথ থাকবে না। এটা ইহুদিদের স্বভাব। কার স্বভাব? কথা বলে না, কার স্বভাব? ইহুদিদের স্বভাব। এই জন্য সবসময় সত্যের পক্ষে থাকা লাগবে। সামনে এই কথাটাই বলবেন আল্লাহ তাআলা, সত্য খুব কম থাকবে কিন্তু আল্লাহ সত্যকেই বিজয় দান করবেন। সত্য কম থাকবে কিন্তু বিজয় আল্লাহ কাকে দিবেন? কথা বুঝছেন? হঠাৎ করে যদি দেখেন কেউরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়তেছে, ফজরের নামাজেও আসে, দেখবেন একদল আমাদের মুসলমান ভাই, কোনো কাফের বেঈমান না, কোনো হিন্দু না, আমাদের মুসলমান ভাই ওই নামাজিকে নিয়ে টিটকারি করবে। আছে না? কি বলে এই যে নামাজি হয়ে গেছে, দেখছি তো কয়েকদিন আগেও মানুষের দোকান থেকে খাইতো হাত দিয়া বলে না এই কথাগুলো, টিটকারি মারা শুরু করে দেয়। অথচ উচিত তো ছিল যেই লোকের পরিবর্তনটা হয়েছে ওই ব্যক্তির জন্য আরো দোয়া করা, আল্লাহ যেন আরো হেদায়েত দান করে, সাথে সাথে আমাকেও যেন আল্লাহ হেদায়েত দান করে। কিন্তু এটা না করে আমরা কি করতেছি? কি বলেন, টিটকারি করি না আমরা? তাবলিগে গেছে হঠাৎ করে, আগে যায় নাই কোনোদিন, তাবলিগ থেকে আইসা নামাজ ধরছে, বাস টিটকারি শুরু করে দিছে। আছে না এরকম? এগুলা হলো ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? সত্যটা আপনি দেখছেন, সত্যের পক্ষে থাকবেন আপনি, এটা হলো একটা মানুষের মানবিক গুণ, মানবতার গুণ। আর যদি আপনি সত্যের পক্ষে না থেকে আপনি বাতিলের পক্ষে থাকেন, এটা তো কোনো মানুষের গুণ হতে পারে না। যেমন গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে আমরা ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী হলো হযরত মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নবী হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা সবাই ওনাদেরকে মানি কি মানি না? সবাই মানি আমরা। তাইলে সবাই যদি আমরা ওনাদেরকে মানি, তাহলে সত্য ধর্মের দিক দিয়ে, সত্যের দিক দিয়ে মুসলমানরাই তো আগে আছে। কি বল, মুসলমান আগে আছে না? উল্টা খ্রিস্টান যারা আছে তারা আমাদের নবীজিকে মানে না, ইহুদি যারা আছে
তারা আমাদের ধর্মকে মানে না। আবার ইহুদিরা খ্রিস্টানদেরকে মানে না, খ্রিস্টানরা ইহুদিদেরকে মানে না। বরং না মানার কারণে বাতিল যারা আছে তারা সবাই বলতেছে তারা হক এবং তারা সত্য ধর্ম। তাহলে কি এটা ভালো কথা বললো না খারাপ কথা বললো? খারাপ কথা বললো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে ইহুদিদের সরদার সে বলল যে আমাদের সরকার যে আমাদের জন্য সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন, থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে মালের ব্যবস্থা করে দিচ্ছেন, ভালো অবস্থায় আছি, সত্যটা বলে দিলে এগুলো সব বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করলেন, আজকে সামান্য সম্পদের জন্য তুমি সত্যকে গোপন করে দিলা, আজকে সামান্য সম্পদের জন্য, সামান্য আরামায়েশের জন্য নবীজিকে মিথ্যারোপ করলা, কোরআনকে অস্বীকার করলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, যারা কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বরং ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, আল্লাহ তাআলা যারা কুফরি করেছে, কাফের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকেই আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন বানাইবেন। নাউযুবিল্লাহি মিন যালিক, তারাই হবে জাহান্নামের ইন্ধন। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাদা আবি আলি ফিরাউন, ফিরাউনের সম্প্রদায়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ববর্তী যারা ছিল, আদ জাতি, সামুদ জাতি, এরা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে অস্বীকার করেছিল, আমার নিদর্শনকে তারা অস্বীকার করেছিল। ঠিক তদ্রূপ এই ইহুদিরাও আমার আয়াতকে অস্বীকার করছে। কাজেই আল্লাহ বলেন, এই যে আদ জাতি এবং সামুদ জাতি এবং ফিরাউনের সম্প্রদায়, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পাপাচারের কারণে তাদেরকে গ্রেফতার করেছিলেন, তাদেরকে পাকড়াও করেছিলেন। ফিরাউন তার দলবল সহ আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছে না? আদ জাতিকে আল্লাহ তাআলা বিশাল এক আওয়াজ দিয়েছেন। জিবরাইল আমিনকে বলছেন তুমি আওয়াজ দাও। জিবরাইল আমিন আওয়াজ দিয়েছেন, আওয়াজের কারণে আদ জাতি তাদের কানের পর্দা ফেটে সবগুলো মারা গেছে। সামুদ জাতি 7 দিন ধরে আল্লাহ তাআলা ঝড় এবং বৃষ্টি দিয়েছেন। 7 দিনের ঝড় বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, ঝড় বৃষ্টির মধ্যে পরে এরা সব মারা গেছে। আল্লাহ বলেন, আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার ধরা, আল্লাহ তাআলার শাস্তি, আল্লাহ তাআলার পাকড়াও, এটা হলো কঠিন পাকড়াও। আল্লাহ যখন ধরবে তখন আল্লাহ কাউকে ছাড়বে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী যারা আছে এরা চক্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের যারা আছে, অস্বীকারী যারা আছে, কুফরি যারা করে, এদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেয়। কি দেয়? কথা বলে না, কি দেয়? সুযোগ দেয়। কেমন সুযোগ? মরণের আগ পর্যন্ত সুযোগ। মরার আগেও যদি কালিমা পড়ে আল্লাহ তাআলা তার সব গুনাহকে মাফ করিয়া দেয়। এত বড় সুযোগ কেউ দিবে? এত বড় সুযোগ আল্লাহ তাআলা দেয়। এরপরেও বদনসিবওয়ালা কোনো মানুষ যদি ঈমান না আনতে পারে, তার জন্যই হলো উলাইকা হুম ওয়াকুদুন নার, জাহান্নামের লাকড়ি, জাহান্নামের খোরাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলতেছেন নবীজিকে উদ্দেশ্য করে, নবীজি আপনি বলেন, কুল্লিল্লাযীনা কাফারু, নবী আপনি তাদেরকে, যারা কুফরি করেছে তাদেরকে বলিয়া দিন, ইহুদিদেরকে বলিয়া দিন, সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। সাতুগলাবুনা, অচিরেই তোমরা পরাজিত হবে, ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা, এবং তোমাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়া বিসাল মিহাদ, বাসস্থানের দিক দিয়ে কতই না নিকৃষ্ট জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদরের যুদ্ধে বিজয় দান করার পরে, কোন যুদ্ধে? কথা বলে না, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে বিজয় দান করার পরে
নবীজি যখন মদিনায় আসলেন, মদিনায় এসে মদিনার ইহুদিদেরকে সতর্ক করে বললেন যে দেখো, কুফারে কুরাইশ আমাদের মুসলমানদের মোকাবেলায় এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন, কাজেই আমরা বিজয়ী হয়েছি। ইসলাম সত্য ধর্ম, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এ কথা বলার পরে কিছু কিছু ইহুদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতিও নিয়েছেন। এমন অবস্থায় ইহুদিদের বড় বড় সর্দার যারা আছে, এরা ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, এত তাড়াহুড়ার কি আছে ইসলাম ধর্ম গ্রহণ করার। আর নবীজিকে বললেন যে আপনি মক্কার কুরাইশ গোত্রের অনভিজ্ঞ যুদ্ধবাজদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করলেন, এতেই আপনার ভাগ ভাগ হয়ে গেলেন। আপনি লইরা দেখছেন আমাদের ক্ষমতা কি? কুরাইশদের কয়জনের সাথে আপনি যুদ্ধ করছেন, এতেই আপনি পুরা দুনিয়া জয় করে ফেললেন। আইসা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছেন, আমাদের সাথে লইরা দেখছেন যে আমাদের কি পরিমাণ ক্ষমতা আছে। এই কথা বলার পরে কিছুদিন পর, 1 বছর পরে আবার যখন উহুদের ময়দানে, বদর যুদ্ধের 1 বছর পরে আবার উহুদের যুদ্ধ সংগঠিত হলো। ওই উহুদের ময়দানে যখন মুসলমানরা পরাজিত হইলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যখন সাময়িকভাবে পরাজিত হলেন, পরাজিত হওয়ার পরে এই ইহুদিরা তখন বলতে লাগলো যে দেখেন, 1 বছর আগে অল্প কিছু লোকের সাথে আপনারা বিজয় লাভ করলেন, এখন আবার মাইর খাইলেন, তাইলে আপনার আল্লাহ কই? কই আপনারা আর জিতলেন, হারলেন তো আবার। আবার বদরের ময়দানে ছিলেন অল্প, উহুদের ময়দানে তো বেশি লোক ছিলেন, এরপরেও মাইর খাইলেন। তো আল্লাহ তাআলা তখন এই আয়াতে কারিমা নাযিল করলেন, নবী আপনি যারা কুফরি করেছে, অস্বীকার যারা করেছে, ইহুদি যারা আছে, এদেরকে বলিয়া দিন, সাতুগলাবুনা, অচিরেই তোমরা আবার পরাজিত হবে। অচিরেই আবার তোমরা কি হবে? পরাজিত হবে। শুধু পরাজিতই হবে না, ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, তোমরা যেই ধর্মের উপর ছিলে, যেই ধর্মের উপর থেকে তোমরা মারা গিয়েছো, এজন্য তোমাদেরকে কিয়ামতের মাঠে আবার জাহান্নামের দিকে হাঁকিয়েও নিয়ে যাওয়া হবে। অবিসাল মিহাদ, এবং কতই না নিকৃষ্ট তোমাদের থাকার জায়গাটা হবে, জাহান্নামের জায়গাটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। বিশাল ব্যাখ্যা এই আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা নাযিল করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অল্প সময়ের মধ্যে, অন্য জায়গায় সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। 9 বছরের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন বিজয় দান করলেন, বর্তমান সময়ে যেমন সারা বিশ্বের পরাশক্তি হলো আমেরিকা। বর্তমান সময়ের সবচেয়ে বড় পরাশক্তি কারা? আমেরিকা। আমেরিকার কাজ হলো ডিভাইড এন্ড রুল, বাদায়া দাও ভিতরে ঢুইকা বড়, বাদায়া দাও ভিতরে ঢুইকা বড়। কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে লাগাইয়া দিয়া ভিতরে ঢুকে গেছে। আবার গত 1-2 সপ্তাহ আগে ইরানের মধ্যে, ইসরায়েলের মধ্যে বাদায়া দিয়ে আবার ভিতরে ঢুকে গেছে। এরকম আমেরিকার কাজই হলো এটা, বাদায়া দাও ভিতরে ঢুকা বড়, বাদায়া দিয়া ভিতরে ঢুকে গেলেই মোড়ল থাকা যাবে, বিচারক হওয়া যাবে। আর এই দৃশ্যটা আজকে তারা প্রায় 200 বছর যাবত করতেছে। আর এই 200 বছর ধরেই তারা সারা পৃথিবীর মধ্যে মোড়ল অবস্থায় আছে। এর আগে ছিল ব্রিটেন, ব্রিটিশরা ছিল, যারা আমাদের এই দেশও 250 বছরের মতন কি করছে, 200 বছরের মতন শাসন করেছিল। এভাবে পিছনের দিকে যেতে যেতে নবীজি যখন দুনিয়াতে ছিলেন, ওই সময় সারা বিশ্বের পরাশক্তি ছিল রোম, ইতালি। সারা বিশ্বের পরাশক্তি ছিল রোম আর পারস্য। আল্লাহ জানাইয়া দিলেন ওই আয়াতের মধ্যে, অচিরেই রোম এবং পারস্য এরা পরাজিত হবে। ঠিক দেখা গেল যে 9 বছরের মাথায় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর মধ্যেই আল্লাহ তাআলা রোম এবং পারস্য বিশ্বের পরাশক্তি যারা ছিল এদেরকে পরাজিত করে মুসলমানদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন। সেই ধারাবাহিকতায় আপনারা ইতিহাস হয়তো জানেনও না, সেই ধারাবাহিকতায় রাসূল পৃথিবীতে গিয়েছেন আজ থেকে প্রায় 1450 বছর। কত বছর? 1450 বছর।
এই 1450 বছরের ভিতরে সারা পৃথিবী মুসলমানেরা 1000 বছরের বেশি শাসন করেছে। কত বছর? 1000 বছরের বেশি। আর এখন তো যারা শাসন করতেছে মাত্র 400-500 বছর ধরে, কিন্তু এর আগে 1000 বছরের বেশি বড় আমাদের এই ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, মায়ানমার, ভারত, পাকিস্তান, এগুলো মুসলমানেরা 800 বছর শাসন করছে। কত বছর? কত বছর? 800 বছর। মুসলমানদের এবং বাংলাদেশের স্বাধীন নবাব, সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছে না? এই নবাব সিরাজউদ্দৌলার আগ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশ 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে। এখন আমরা ওই যে শুরুতে আপনাদেরকে বললাম না, আমরা তো মুসলমান নামে, আল্লাহ রাসূল বলছেন লা ইসলামা ইল্লা ইসমু ওয়ালা কুরআনা ইল্লা রাসমু। ইসলাম থাকবে তবে নাম ছাড়া আর কিছু না, কোরআন থাকবে লেখা ছাড়া আর কিচ্ছু না। আজকে ইসলাম নাম ছাড়া আর কিচ্ছু নাই, কোরআন লেখা ছাড়া কিচ্ছু নাই, যার কারণে আজকে বিধর্মীরা আমাদের উপরে ক্ষমতা দেখায়। যদি ইসলামকে আমরা যেভাবে আল্লাহ রাসূল এনে দিয়েছেন আমাদের জন্য ওইভাবে আমরা আঁকড়ায়া ধরতাম, ইসলাম আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমরা ইসলামকে নিয়ে যেতে পারতাম, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে ইসলামের উপরে আঙ্গুল তুলে তারা কথা বলতে পারে। আপনি দেখেন স্বাধীনতার এই যে 55 বছর, আমাদের এই 55 বছরে এই দেশে গণতন্ত্র নিয়ে কম লাভালাভিত হয় নাই এখন পর্যন্ত। কি বলেন? কথা আরেক দিকে চলে যায়। এই গণতন্ত্র আপনাকে আমাকে কি উপকার করছে বলেন তো? কথা বলে না। গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো অপরাধী বুক ফুলাইয়া আসবে, আর যে নাকি নিরপরাধ সে ভয়ের মধ্যে থাকবে। এই কথা বুঝেন নাই আমার? অপরাধী দর্শন করছে, দর্শন করার পরে দর্শিতাকে হুমকি দেয়, তোরে তো করছি, তোর মা 14 গোষ্ঠীরও ছাড়বো না। বলে না এই কথা? অপরাধী থানার থেকে ছিনে আনিয়া যায় না পুলিশের কাছ থেকে? এটা হলো গণতন্ত্র। আর ইসলাম যেটা, সেটা হলো ইসলামের মধ্যে যে অপরাধী সে থাকবে ভয়ে, আর যে নাকি অপরাধ করে নাই সে বুক ফুলাইয়া হাঁটবে। এটা হলো ইসলামী তন্ত্র। এজন্য এটা ভালো লাগে না, কারণ অপরাধীরা তো চাই অপরাধ করতে, আর নিরপরাধ যারা আছে তারা তো চায় শান্তিতে থাকতে। কথা বুঝতে পারছেন? স্বাধীনতার এই 55 বছরে কি দিছে না আমাদেরকে? গণতন্ত্র দিয়া কিছু হয়েছে আমাদের? কোরআন কেউ মানে না, সংসদে কোরআন নেয় না। কি বলেন, নেয় সংসদে কোরআন? আপনার কি মনে হয় কোরআনে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, যে চুরি করবে চাই পুরুষ হোক নারী হোক হাত কেটে দেওয়া হবে। বাংলাদেশের মধ্যে চোর আছে না নাই? কথা বলে না, চোর আছে না নাই? সবগুলা চোরের দরকার আছে, মাত্র 20টা চোরের হাত কেটে দিলে এই দেশে চুরি বন্ধ হবে কি হবে না? আল্লাহ বলছেন আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু। আল্লাহ তাআলা বলছেন নারী হোক পুরুষ হোক যদি জিনা করে, অপকর্ম করে, ফারজুমুহুমা, এদেরকে পাথর মেরে হত্যা করা হবে। যে ব্যক্তি ধর্ষণ করলো যদি একে এতটুকু পর্যন্ত মাটিতে গাড়াইয়া জনগণকে বলতো পাথর মেরে হত্যা কর, আর একে যদি হত্যা করা হইতো, এই দেশে আর কোনো ধর্ষণের মতন ঘটনা ঘটতো? এই বিচার না হওয়ার কারণেই তো দর্শক বাইরে বার হইয়া আবার দর্শিতাকে এবং দর্শিকার 14 গোষ্ঠীকে নিয়ে হুমকি দিতে পারে। এটা গণতন্ত্রের কারণে। কিসের কারণে? কোরআন না মানার কারণে। কোরআন না মানার কথা বলে, কি না মানার কারণে? কোরআন না মানার কারণে। লেখা আছে দোকানের মধ্যে ইসলাম গোল্ড হাউস, আছে না লেখা এরকম? কথা বলে না। নাম দিছে কি? কথা বলে না। ইসলাম। আবার এমনি লেখা আছে এখানে বন্ধক রাখা হয়। কি লেখা আছে না? এখানে কি রাখা হয়? নাম দিছে ইসলাম, এর নিচে লেখা আছে কি? আবার রেজিস্ট্রেশন কৃত। কি কৃত? সরকারি রেজিস্ট্রেশন কৃত। যদি সে ইসলাম মানত, কোনোদিন সে এখানে লিখতে পারতো যে এখানে স্বর্ণের অলংকার বন্ধক রাখা হয়। বন্ধক জায়েজ না নাজায়েজ? কথা বলে না। বন্ধক জায়েজ না নাজায়েজ? জায়েজ, নাজায়েজ না। তবে পদ্ধতি যেটা আমাদের চলে এটা হলো নাজায়েজ। আপনি একটা জিনিস রাখবেন,
এটা বন্ধক রাখা যায়। আল্লাহ রসুল মারা যাওয়ার আগেও বন্ধক রেখে আল্লাহ রসুল ঋণ নিছেন, সিস্টেম আছে। কিন্তু এখানে যে বন্ধক, এটা হলো সুদী সিস্টেম। কি সিস্টেম? কথা বলে না, কি সিস্টেম? আপনি ইসলাম মানলে আপনি মরার আগ পর্যন্ত কোনোদিন আপনি যদি জানেন আপনি 1 পয়সা সুদ খাইলে আপনার আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান অপরাধ হবে, আপনার কিয়ামত হয়ে যাবে, আপনি সুদ খাইতে পারবেন। কিন্তু আমি তো এটা মানি না, যার কারণে এখন সুদে হয়েছে আমার আসল ব্যবসা, সুদে হয়ে গেছে আমার আসল। এজন্যই আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মানা লাগবে। ইসলাম কি মানা লাগবে? পরিপূর্ণভাবে মানা লাগবে। পিছনে গিয়েছে আমাদের, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। পূর্বে ইহুদি ধর্মের মধ্যে ছিল, ইহুদি ধর্মের মধ্যে শনিবার দিন হলো তাদের সাপ্তাহিক ইবাদতের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কিসের দিন? জুমার দিন। আল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইসলাম ধর্মে হইল শুক্রবার দিন শ্রেষ্ঠ দিন, আর আমাদের ইহুদি ধর্মের মধ্যে হলো শনিবার দিন শ্রেষ্ঠ দিন। আবার এদিকে আমাদের ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, আর ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হালাল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্মে তো ইসলাম উটের গোশত খাওয়া জায়েজ নাই, কাজে আমি উটের গোশত না খাইলাম এবং ইসলাম আমি মানলাম, অসুবিধা নাই। আবার শুক্রবার আমাদের ইসলাম ধর্মে হলো শ্রেষ্ঠ দিন, এটাও মানলাম। শনিবার দিন ইহুদিদের ধর্মে শ্রেষ্ঠ দিন, এটাও মানলাম। এতে তো আমাদের জন্য দেখি কোনো অসুবিধা নাই। তখনই আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, তোমার মন মতন যদি ইসলাম তুমি পালন করতে যাও, এটা ইসলাম হবে না, এটা মন গড়া ধর্ম হয়ে যাবে। আমি দিয়েছি শুক্রবারে ইসলাম ধর্মের জন্য শ্রেষ্ঠ দিন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো, এখন শুক্রবারকেই তোমার শ্রেষ্ঠ দিন হিসাবে মেনে নিতে হবে। এবং তুমি পূর্বে ধর্মে থাকা অবস্থায় উটের গোশত খাও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন তোমাকে উটের গোশত খাওয়াও লাগবে। এই জন্য ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, কোরবানির সময় মানলাম, জাকাতের সময় মানলাম না, আছে না? কথা বলে না। কোরবানির সময় মানে, জাকাতের সময় মানে না। কোরবানির সময় তো গোশত খাওয়ান যায়, এর লেগে বাস কোরবানি দিতে হইব, আবার না দিলে তো শরম। আর জাকাতের সময় তো কেউ দেখে না, কি জাকাত কি দেখা যায়? কার কয় টাকা সম্পদ আছে এটা দেখা যায়? পরিপূর্ণ দিলাম না না দিলাম খবর নাই, ওদিকে মানে না। কথা বুঝতে পারছেন? আবার সারা মাস রোজা রাখে না, কিন্তু কোরবানির সময় আবার কোরবানি দেয়, কি আছে না? রোজার অবস্থায় রোজা না বেরোজাদার, এটা কি কেউ খবর রাখে? এটা দেখা যায়, গায়ে লেখা থাকে রোজাদার, ঘরে বৈশা খায় আয় বসে, অসুবিধা নাই, বাস মুখটা মুছা দিয়ে আবার ইফতারিতে বৈশা গেছে, আছে না এরকম? কথা বলেন, আছে না এরকম? বহুত আছে। তো এটাই হলো আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণভাবে না মানার কারণে আমাদের অবস্থাটা এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে বলতেছেন যে অচিরেই কাফের যারা আছে এদেরকে আপনি জানিয়ে দেন এরা পরাজিত হবে। এরা কি হবে? পরাজিত হবে। আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে মুসলমানদেরকে এমন বিজয় দান করেছেন, এক খলিফা পরেই, হযরত আবু বকরের পরে দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সারা পৃথিবীর অর্ধেক জায়গার খলিফা। সারা পৃথিবীর অর্ধেকের কি ছিলেন? খলিফা ছিলেন। এরপরে আস্তে আস্তে মুসলমানেরা সারা পৃথিবীকে করতল গর্তন করে 1000 বছর পর্যন্ত রাজত্ব করেছে। কত বছর পর্যন্ত? এবং কিয়ামতের আগে আবারও আসবে। আজকে সারা পৃথিবীতে যেমন ইহুদিরা পরাশক্তি, সারা পৃথিবীতে যেমন খ্রিস্টানরা পরাশক্তি, ইনশাআল্লাহ আল্লাহর এই আয়াতটা আবারও বাস্তবায়ন হবে। আবার ইমাম মেহেদী আসবেন, আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, আবার সারা পৃথিবীতে সমস্ত বাতিলকে পরাজিত করে মুসলমানরা আবার ক্ষমতার মধ্যে আসবে। এখন দেখার বিষয় আমরা কার পক্ষে থাকি, বাতিলের পক্ষে না মুসলমানের পক্ষে না মুনাফিকের পক্ষে? কথা বুঝতে পারছেন? এটা ডিসাইড হবে। এরপরে উলাইকুম ওয়াকুদুন নার, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। প্রায় সময় আপনাদেরকে বলা হয় দল সব সময় 3টা থাকে। কয়টা থাকে? কথা বলে, কয়টা থাকে? 3টা থাকে। একটা দল হলো মুসলমান, একটা দল হলো মুসলমান, আরেকটা দল হলো কাফের, আরেকটা দল হলো কাফের, আরেকটা দল হলো মুনাফিক, আরেকটা দল হলো
আর এই তিন দলের ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা নাযিল করেছেন। সূরাতুল মুমিনুন, মুমিনদের সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে নাযিল করেছেন। এরপরে সূরাতুল কাফিরুন, আছে না নাই? কাফেরদের সম্পর্কে। এরপরে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সূরা নাযিল করেছেন। এদের মধ্যে খাঁটি মুমিন যারা আছে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, এবং খাঁটি কাফের যারা আছে এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। খাঁটি কাফের যারা আছে এরা কোথায় যাবে? শ্বশুর বাড়িতে যাবে। কিসের বাড়িতে? জাহান্নামে যাবে। মাঝখানে যে দলটা আছে মুনাফিক, কাফেরদের মধ্যে মুনাফিক হয় না, মুসলমানদের মধ্যে মুনাফিক হয়। কাফেরদের মধ্যে মুনাফিক, মুসলমানদের মধ্যে কি হয়? কথা বলে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন নাকি ঈমানদারদের সাথে মিলে তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের সাথেই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মিশে, যখন পূজার মধ্যে যায়, কপালে সিঁদুর দেয়, গায়ের মধ্যে রুমাল দেয়, দিয়া বলে আমরা তো তোমাদের মধ্যেই আছি। আছে না এরকম কিছু? ক্ষমতা বসলে দেখা যায়, ক্ষমতায় বসলে ভোট পাওয়ার লেগা তখন যায় বলে আমরা তো তোমাদের সাথেও। এরাই মুনাফিক। এরাই কি? কথা বলেন, এরাই কি? ইসলাম ধর্মে ভোট কিনা লাগে না। ইসলাম ধর্মে কি কিনা লাগে না? কথা বলে না। কিন্তু গণতন্ত্রে ভোট কিনা বেচা হয় কি হয় না? 500 টাকা দিয়ে আবাস, যে বেটা মুইত্তাও বানিয়ে লয় না, ওই বেটার কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন, কি কয় কি কয় না? কথা বলে না, বলে কি বলে না? এটা হলো গণতন্ত্র। আর ইসলামের যে তন্ত্র, এই তন্ত্রের মধ্যে হলো খেলাফত। এখানের মধ্যে ভোট দিবে ব্যক্তিকে দেখা না, বরং ব্যক্তির তাকওয়া দেখা। কি দেখা? এই বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ফজরের নামাজে তাকে পাওয়া যায় কিনা, হালাল হারামের মধ্যে তাকে পাওয়া যায় কিনা, জায়েজ না জায়েজের পার্থক্যের মধ্যে তাকে পাওয়া যায় কিনা, পর্দায় তাকে পাওয়া যায় কিনা, হালাল হারামের মধ্যে তাকে পাওয়া যায় কিনা, এগুলো দেখা তার ভিতরে তাকওয়া যাচাই করে তারপরে একে নির্বাচিত করা হয়। আর এরকম ব্যক্তির হাতে যদি ক্ষমতা যায়, আপনার কি মনে হয় দেশের মানুষ তখন বিপদে পড়বে? কথা বলে, বিপদে পড়বে দেশের মানুষ। এরা তো রাতের বেলা উঠে আল্লাহর কাছে দোয়া করবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হইছেন, দেখি আমার রাজ্যের মানুষের অবস্থাটা কি। বের হয়ে অনেক ঘটনা আছে, এর মধ্যে একটা ঘটনা এমনও আছে আমরা সবাই পড়ছি ছোটকালে। উনি দেখছেন এক মেয়ে লোক পাতিলের মধ্যে কি যেন লাড়তেছে আর গরম করতেছে। কাছে যায় দেখলেন যে পাতিলের মধ্যে কিচ্ছু নাই, পানি দিয়া মহিলা আগুন দিয়া সেটাকে জাল দিচ্ছে। জিজ্ঞাসা করলেন, মা তোমার পাতিলের মধ্যে কিছু নাই কেন? বলে আমার তো কিছু নাই, বাচ্চারা খাবারের জন্য কান্না করতেছে, এই জন্য আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছি। বলে তাহলে তোমার দেশের রাষ্ট্র ক্ষমতার মধ্যে কেউ নাই তোমাকে দেখার জন্য? বলে আমি তো তার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করে দিছি, কারণ আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি বসা থাকবেন ওনার ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল বলছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, যিনি মেয়র হবেন, যিনি মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সরকার প্রধান হবেন, রাষ্ট্রপতি হবেন, এরা হবে সবাই জনগণের চাকর। কথা বলে, এরা কি হবে? জনগণের। এখন এই ক্ষমতা আছে বলতে পারবেন? মেয়র যে হয়, কমিশনার যে হয়, এর যে বলতে পারবেন আরে মিয়া তুমি তো আমার চাকর? বলা যাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন, আর ওদিকে একজন দাঁড়াইছেন খুতবা পড়ে দেন। আগে বলেন কালকে আপনি জামার জন্য কাপড় দিলেন, আমরা যারা জামা বানাইতে গেছি আমাদের পরিপূর্ণ জামা হয় না, আপনি জুব্বা বানাইলেন কেমনে? আপনি জুব্বা বানাইলেন কেমনে? আমাদের তো জামাই হয় না, আপনার জুব্বা হইল কেমনে? উনি ওখান থেকে নেইমা বললেন এটার উত্তর আমি দিব না, আমার ছেলে জবাব দিবে, আমার ছেলে আব্দুল্লাহ জবাব দিবে। আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, বলেন যে আপনাদের জন্য যেমন একটা জামা নির্ধারণ হয়েছে,
একটা কাপড় নির্ধারণ হয়েছে, আমার বাবা আমিরুল মুমিনিন হিসাবে ওনার জন্য একটা কাপড় নির্ধারিত হয়েছে। তবে ওনার জামাটা বানাইতে যাওয়ার পরে ওনার জামাটা বানানো যায় না, হয় না। হয়তো জামা বানাইতে গেলে হাতা হয় না, হাতা বানাইতে গেলে জামা লম্বা হয় না। এজন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি, আমার কাপড়টা দিয়ে দুইটা কাপড় দিয়ে আমার বাবার জন্য জামা বানায় আনছি। আছে এরকম? কথা বলে না। এক নেতায় বলছিল না 7 কোটি জনগণ 7 কোটি কম্বল আইছে, কি না 8 কোটি, 8 কোটি কম্বল আসছে, সবাইরই তো কম্বল দেওয়া হয়েছে, তা আমার কম্বল কই? কি কথা বলেন না কেন? ওই সময় তো আমি ছিলাম না, এই জন্য বলতে পারতেছি না, কিন্তু বলে কথাটা তো সত্য। কি সত্য কথা না? যে এতগুলা কম্বল সবার জন্যই তো একটা করে আইছে, তা আমার কম্বল কই? তো উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইরে একটা করে দিলেন, ওনারও তো একটা উনি নিয়ে গেলেন, উনি তো দুইটা নেয় নাই। উনি দুইটা নিছে, কথা বলেন, উনি দুইটা নিছে। আর এখন যারা ক্ষমতাধর এদের কাছে যখন রিলিফের মাল আসে, কি বলেন, সৌদি সরকার প্রত্যেক বছর এই দেশের মধ্যে দুম্বার গোশত পাঠায়। আগে খাইছেন না আপনারা? কথা বলে না। আমরা তো খাইছি, স্কুলের মধ্যে যে পাইছি আমরা ছোটকালে। হ্যাঁ, দুম্বার গোশত ওটের গোশত পাঠায়। তো এখন এই দুম্বার গোশত ওটের গোশত মনে হয় পাঠায় না, এখন তো আরো বেশি কোরবানি হয়। আগে যা হয়েছে এর চাইতে বেশি হয় এবং বেশি পাঠায়, তাইলে এই গোশত যায় কই? কি কথা বলেন না? গোশত কই যায়? পাঠায় না এখন গোশত। রমজানে খেজুর পাঠায় না এখন আর, তাহলে খেজুর কই যায়? এখন এই কথা বললে তো খারাপ। হুজুররা হুজুর এডি বইয়া তাফসিরের মধ্যে আবার এডি কয় কিনলে গা, কি কথা আছে না? তাফসিরে ভাই আবার এডি কয় কেন? কথা তো এগুলাই, কোরআনের কথা না এগুলো? কথা বলে না। এজন্য সামনে সময় আসতেছে, সময় দেওয়াও হয়েছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে হয়ে যাইতে পারে, সম্ভাবনা আছে না? লন্ডনে যে মিটিং হয়ে গেছে, কি কথা বলে না? মিটিং টিটিং সব শেষ, বাস হয়েও যাবে, ইশতিহারও দিয়ে দিবে কিছুদিন পরে, আর বেশি দিন সময়ও নাই। এর মধ্যে আপনারা তো ভোট দিবেন, 15 বছর হয়তো নাও দিতে পারছেন, রাতের বেলা হয়ে গেছে অনেক সময়, যা দেখছেন হয়ে গেছে, এখন সময় আসতেছে দিবেন। তো দেওয়ার ক্ষেত্রে আপনাকে নির্বাচন করা লাগবে তাকওয়া বেশি কার। কি বেশি কার? কথা বলে, কি বেশি কার? তাকওয়াওয়ালা যদি না পান কি করবেন? তাকওয়াওয়ালা যদি না পান কি করবেন? এটা বিশাল এক জিনিস, কিন্তু আমি যদিও আপনাদের সামনে হাইসা বলতেছি, এটা কিন্তু সাক্ষী। এবং আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যত মুমিন আছে মুমিনদের মধ্যে 10টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো কোন মুমিন কখনো মিথ্যা সাক্ষী দিবে না, কখনো মিথ্যা সাক্ষী। এখন ভোটের সময় আপনি ভোট দিবেন, ওটা তো একটা সাক্ষী। কি কথা বলে না? লেখা আছে না, যোগ্য প্রার্থীকে ভোট দেন। কথা বলে না, যোগ্য প্রার্থীকে কি দেন? ভোট দেন। তো আপনি ভোট দিলেন, আপনি সাক্ষী দিলেন এই লোকটা 5 বছরের জন্য আমাদের প্রতিনিধি, 5 বছরের জন্য আমাদের প্রতিনিধি আপনি বানাইলেন। এখন দেখা গেল এই 5 বছরের মধ্যে এমন কোনো অপকর্ম নাই সে করে নাই। কি আছে না এরকম? কথা বলে না। দুর্নীতি থেকে শুরু কইরা কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, এর চাউল, এর টাকা, এরপরে মনে করেন গরিবের অর্থ সম্পদ, এরপরে মনে করেন সনদ বিক্রি কইরা, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন যা আছে এগুলো বিক্রি কইরা টাকা খায় কি খায় না? একটা মৃত্যু সনদ উঠাইতে গেলে টাকা লাগে। হসপিটাল থেকে লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরে বাইর করবেন, বাইর করতেও টাকা লাগে। কি আছে না এরকম? এই যে প্রত্যেকটা ক্ষেত্রে কোনো জায়গা বাদ নাই, এই কাজগুলো যে করছে, আর আপনি যে সাক্ষী দিয়ে আসলেন সে ভালো, এজন্য আল্লাহ আপনাকে ধরবে না। কি বলে ধরবে না আপনারে? আপনি সাক্ষী তো দিলেন, আপনি এজন্য বুঝা শুনা করবেন। আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম অনেক কথাই ছুঁইটা যায়, যে আল্লাহ তাআলা বললেন কিয়ামতের আগে আবারও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন, আবারও মুসলমানদেরকে বিজয় দান করবেন। এই সময়টা আসতেছে, এই সময় আসতেছে ইনশাআল্লাহ। আমেরিকারও পতন হবে, ব্রিটেনেরও পতন হবে, রাশিয়ারও পতন হবে, চায়নারও পতন হবে, ভারতের পতন তো হয়েই গেছে। এই কথা বলে না, ভারতের পতন হয়ে গেছে না? সেই ভারতের আলু পেঁয়াজ ছাড়া আমরা চলতে পারি না, ওই ভারতের পেঁয়াজের আলু ছাড়া এখন আমাদের আলু আর পেঁয়াজ এমনিই পয়সা যায়। কি বলেন? বস্তা ছেলে পতন তো হয়েই গেছে। এই যে পাকিস্তান ভারতের যুদ্ধের পরে নরেন্দ্র মোদী সাহেবের আর কোনো আওয়াজ পান আপনারা? কথা বলে না।
এই করবো, হ্যান করেঙ্গা, ত্যাং করেঙ্গা, আছে না এরকম? সব শেষ, সব কি হয়ে গেছে? আরো শেষ হবে ইনশাআল্লাহ। তবে মুসলমানদের পরীক্ষা দেওয়া লাগবে। মুসলমানদের কি দেওয়া লাগবে? কথা বলেন, কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। আপনি মুনাফিক না মুমিন? আপনি মুনাফিক না মুমিন? যদি আপনি মুমিন হন আপনি কামিয়াব, যদি মুনাফিক হন আপনারও ধ্বংস। যদি মুনাফিক হন আপনারও, কথা বলে না, মুনাফিক হইলে আপনারও, কথা বলে না, মুনাফিক হইলে আমারও ধ্বংস অনিবার্য।